সাধারণত শুধু 1 থেকে 2 জন পাইলট থাকে। এটি খোলা মাঠে বা খেতে খামারে বিধ্বস্ত হলে সর্বোচ্চ 2 থেকে 4 জন হতাহত হতো। কিন্তু ঘটে গেছে 1টার দিকে বাচ্চাদের ছুটি হয়, তো যারা এক্সট্রা ক্লাস করে তারা কলেজেই স্থান করছিল, আর যারা ছুটি হচ্ছিল অনেকে মাঠে আবার চারপাশে খেলাধুলা করে। তো ওই টাইমে আমরা দেখলাম কি যুদ্ধ বিমান যেটা আছে ওটা সোজাসুজি মাঠের মতন ল্যান্ড করতে নিছিল, কিন্তু কোনোভাবে পারেনি দেখে উনি বিল্ডিং এর উপরে ঠাস করে পড়ে একদম বিল্ডিং সহ। লোমহর্ষক ঘটনা। স্কুল মাত্রই শেষ হয়েছিল, কিন্তু তখনও সবাই বের হয়নি। অনেকে আবার কোচিং এর ক্লাস শুরু করেছিল। ঠিক পড়ে গেছে বিমানটা, তো ওটার মধ্যে অনেক টিচার আয়া মামারা থাকে, ওদের অনেক ক্ষতি হয়েছে, অনেকে আহত আবার অনেকে নিহত হয়েছে। বাট সাথে সাথে ফায়ার সার্ভিস হেল্প করছে, যাই পানি দিয়ে একদম বাচ্চাদেরকে বের করে আনা, অনেকে ট্রাই করছে। আর যাদের উপর বিমানটা ক্র্যাশ করছে অনেকেই এটার হাত পা ছন্ন বিছন্ন, আবার পুরা অনেক অনেক সমস্যা হয়েছে। আচ্ছা, মেইনলি ওই জায়গাটা একটু বাগানের মতো। এই সময় ওই ক্লাসরুমের উপর আছড়ে পড়ে বিমানটি। সোমবার দুপুর 1:30টার কিছু সময় পরই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমানটি। এ বিষয়ে মাইলস্টোন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সবুজ মিয়া বলেন, স্কুলের দোতলা ভবনের প্রবেশ মুখে বিমানটি বিধ্বস্ত হয়। তখন স্কুল ছুটি হয়ে গেছে, কিছু শিক্ষার্থী বের হয়ে গেছে, অনেকে ভেতরেই ছিল। বিমানটি পড়ার অংশ না বাগানের মতো, ওইখান দিয়ে একটু অন্ধকারও আছে। ওইটা মোটামুটি একটা ছোট জায়গা। ক্লাস হচ্ছে 2 থেকে 8 পর্যন্ত ওদের হচ্ছে ক্লাস হয় ওইখানে। ওই জায়গাটার সাথে আমার হোস্টেলও আছে, তাই না? হ্যাঁ, বাচ্চাদের হোস্টেলও আছে। তো ওই জায়গাটার মধ্যে মেনলি ক্র্যাশটা করছে। কিছুক্ষণ আগে একটা ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল, ওই ভাইয়াটা বলছে যে অন দ্য স্পট প্রায় 12 জনের মতো মারা গেছে। আর আমি তো বাসায় ছিলাম, ঘটনা শোনার পর দেন আমি এখানে আসছি। তো আমার বড় বোনের যেহেতু ওই ক্যাম্পাসে পড়ে, ওদের ফ্রেন্ডরা তো হোস্টেলে থাকে। বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায়। মুহূর্তেই ধোঁয়ার কুণ্ডলি বের হতে থাকে সেখান থেকে। আশপাশের এলাকা অন্ধকার হয়ে যায়। দুর্ঘটনাস্থলে থাকা লাকি আক্তার নামের একজন অভিভাবক জানান, তার 2 সন্তান এখানে পড়তেন। বড় সন্তানকে ঠিক ওরা ওইখান থেকে জানাইছে প্রায় 30টারও অধিক স্টুডেন্ট মারা গেছে, 30 জনের অধিকও স্টুডেন্ট মতো মারা গেছে। আরো টিচাররাও আহত হয়েছে, খালারাও আহত হয়েছে, যারা যারা ওইখানে কাজ করে। গার্জিয়ানরাও আহত হয়েছে। হ্যাঁ, গার্জিয়ানরাও আহত হয়েছে। এই অ্যাম্বুলেন্সে করে এই অ্যাম্বুলেন্সে করে আসলে যারা এসেছেন তারা ডোনার, আসলে রক্ত দিবেন। তবে এর আগে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এসেছে, পুলিশের গাড়ি এসেছে, ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স এসেছে, সেখানেও আমরা দেখেছি প্রত্যেকটা কি বের করতে পারলেও ছোট সন্তানের এখনো হদিস মিলছে না। তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না তিনি। ফেরদৌসী বেগম নামের আরেক অভিভাবক জানান, তার মেয়ে ভিতরে আটকা পড়েছেন। তিনি তার মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না। ঘটনাস্থল থেকে ফেসবুকে প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ভবন থেকে পুরা শরীর নিয়ে দৌড়ে বের হচ্ছেন একের পর এক দগ্ধ শিক্ষার্থী। সেনাবাহিনীর গাড়িতে করে অনেককে উদ্ধার করে নিয়ে যেতে দেখা গেছে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর সদস্যরা। যোগ দিয়েছে বিজিবিও। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট সেখানে কাজ করছে। স্কুলের আশপাশে ভিড় করছেন স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবক, স্বজন ও উৎসুক জনতা। তাদের সবার চোখে মুখে উদ্বেগ আর উৎকণ্ঠা। অমিত হাসান, রবিন, যুগান্তর নিউজ। অ্যাম্বুলেন্স থেকে আসলে 3 থেকে 4 জন করে যারা আহত হয়েছেন তাদেরকে নামানো হয়েছে। এর মধ্যে আমরা কয়েকজনকে দেখেছি যারা আসলে গুরুতর আহত। তবে এখানে আসলে সেই শুরু থেকেই যারা আছেন আমরা তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব, যে তারা আসলে যে দীর্ঘ সময় ধরে এখানে অবস্থান করছেন, কি দেখছেন। এছাড়াও আসলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীও আছেন, তারাও আসলে এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। তাদের সহকর্মীরা আসছেন, অতিথিরা আসছেন, তারা আসলে এখানকার পরিস্থিতিটাও আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কেউ স্বজনদের ধরে কান্নাকাটি করছেন, এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। সহকর্মীদের ঘিরে আর্তনাদ করছেন, এমন দৃশ্য আমরা আসলে এখানে দেখেছি। তবে আমরা এখন একটু আসলে ওই সময় ক্যাম্পাসে অবস্থান করছিলেন যেসব শিক্ষার্থীরা, তেমন শিক্ষার্থীর সাথে আসলে আমরা একটু কথা
কথা বলার চেষ্টা করব। এই সময় আসলে ক্যাম্পাসেই তো অবস্থান করছিলেন, একটু যদি জানতে চাই। চলাচল করতেছিল, ওইটা মনে চালায় দেখতেছিল, ঠিক সময় মনে বিমানের অবস্থা মনে কোনো কারণ দিয়ে ওনারা মানে ইমার্জেন্সি ল্যান্ড করতে চাইছিল মাঠের দিকে, বাট ওনারা মাঠের দিকে ল্যান্ড করতে না পেরে ওই যে বিল্ডিং এর সাথে ক্র্যাশ খাইছিল। তো ওই মুহূর্তে মানে খুবই বাজে অবস্থা হয়েছিল ওইখানে, যেহেতু ছোট ছোট বাচ্চাদের ক্লাস হচ্ছে, ওই ক্লাসের মধ্যে মানে ছুটি টাইম প্রায় হয়ে আসছিল। তো ওইখানে অনেক স্টুডেন্ট অন দ্য স্পট প্রায় 12 জনের মতো মারা গেছে। তারপর ধীরে ধীরে এখন পর্যন্ত শোনা গেছে প্রায় 30 জনের মতো স্টুডেন্ট। ছুটির সময় আর কি, তো হচ্ছে গিয়ে বাচ্চারা বের হবে, তো আমরা তো হচ্ছে একটু দাঁড়াবি ওদেরকে বের করে দিই। তো আমি হচ্ছে গিয়ে যারা ফর্ম টিচার তারা ক্লাসে ঢুকছে, আমি হচ্ছে টিচার্স রুমে আসলাম আর কি, যেহেতু হচ্ছে লাঞ্চের সময়, এখন একটু হাফ করে হচ্ছে লাঞ্চ করবো, অনেকে নামাজে যাবে, এরকম একটা প্রস্তুতির সময় আর কি। এমন সময় হঠাৎ করে বিকট শব্দ হলো আগুনের ফুলকি, তারপরে হচ্ছে আপনার সবাই দিক বিদিকে ছুটাছুটি করতে পারলো, করতে পারলো, এবং একটা ছোট মনে হয় আর কি, ছোট কোনো বিমান, এটা হচ্ছে পড়ছে একদম যেখান থেকে বের হয় আর কি, যে গেটটাতে বের হবে ঠিক এখানটাতে পড়ছে আর কি। তো এতে হচ্ছে আপনার ধোয়ার কুণ্ডলী পুরোটার মধ্যে। তারপরে হচ্ছে কি আপনার এই দক্ষিণ সাইডের যে গ্রিল, এটা হচ্ছে গিয়ে একজন টিচার ছিল আমাদের স্যার, উনি হচ্ছে গিয়ে খুব চেষ্টা করে আপনার একটা গ্রিল ছুটায় আর বাইরে থেকে কিছু সাহায্য করে। এই অল্প একটু জায়গা দিয়ে আমরা কয়েকজন বের হই, তার পরবর্তীতে হয়তো ফায়ার সার্ভিস বা অন্যান্য আর কি আগে আসে অবস্থা। ওই সময় কি পুরোপুরি কি ক্লাস কার্যক্রম স্বাভাবিক ছিল? আসলে একদম ছুটির সময় মারা গেছে। তাছাড়া এখানে আসার পর আমি দেখছিলাম প্রায় 35 থেকে 36টার মতো অ্যাম্বুলেন্স যাচ্ছে, ইমার্জেন্সি অনেক রোগী গেছিল। কিছুক্ষণ পরই আসলে অ্যাম্বুলেন্স থেকে রোগীরা আসছেন। এই মাত্র আরো একজন আহত রোগীকে আনা হয়েছে। দেখে আমাদের যতটা মনে হচ্ছে শিক্ষার্থী মনে হয়নি, আমাদের সেখানকার কোনো কর্মচারী মনে হচ্ছে। এখানকার যারা আছেন তাদের সাথে আমরা অবশ্য এখনো কথা বলতে পারিনি, বেশ 10 মিনিটেরও বেশি হয়ে গেছে। কিন্তু এই 10 মিনিটে আসলে আরো 12 থেকে 15 জন আহত রোগী এখানে এসেছে। এখন আমরা আসলে মূল গেটেই আছি, আসলে দেখতে পাচ্ছেন যে কিভাবে আসলে রোগীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে আমরা আসলে সেই আরও ঘন্টা দুয়েক আগে থেকেই স্বেচ্ছাসেবক হিসাবে আশপাশের উৎসুক যেসব মানুষগুলো তারাও এখানে অবস্থান করছেন। আমরা এমন কিছু মানুষের সাথে আসলে এখানে কথা বলার চেষ্টা করব। আসলে আপনিও তো আসলে এখানে দীর্ঘ সময় অবস্থান করছেন, কি দেখছেন এখানকার? এখানে পরিস্থিতি খুবই মানে ভয়ানক। আমি অনেকক্ষণ যাবত আছি, প্রায় 2 ঘন্টা যাবত। আমার এক ছোট ভাই, ও এখানে মানে বান হয়েছে, পুড়ে গেছে ওর। তো এখানে বের হবে আর কি, আমরা হচ্ছে গিয়ে ওদেরকে যাতে একটা সুশৃঙ্খল ভাবে বের হয় আর কি, যার জন্য লাইন করে বের করি আর কি। ঠিক এই মুহূর্তের মধ্যে আর কি আপনার এই ঘটনাটা। আপনি স্বচক্ষে কিরকম দেখেছেন যে কিরকম হতাহত হতে পারে? আসলে হতাহতটা এই মুহূর্তে বলতে পারতেছি এই কারণে যে হচ্ছে কি আপনার যখন দুর্ঘটনা ঘটার পরপরই আপনার প্রচন্ড ধোঁয়া। তো টিচার্স রুমে হচ্ছে আমরা 2 জন টিচার ছিলাম, এর মধ্যে হচ্ছে কি আপনার আমরা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না কি করবো। সামনে আগুন, ভিতরে আমরা ধোঁয়ার মধ্যে। আমি দৌড় দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিই, আরেকজন শুনলাম যে হচ্ছে মানে আমাকে অনুসরণ না করে হয়তো অন্যদিকে গেছে, এরকম হয়তো তিনি মারা যাওয়ার সম্ভাবনা আছে। তবে হতাহত হবে মানে কি হবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে পুরোপুরি যখন একদম ছুটি হওয়ার মুহূর্ত ছিল, স্টুডেন্টরা অপেক্ষা করছে, জি বাচ্চারা বের হবে আর কি, ঠিক ওই মুহূর্তটা ছুটির সময়। কোন ধরনের আপনারা তো মানে এটা তো হওয়ার কথা না, আভাস আপনার পাওয়ার তো কোনো কথাই না, মানে একেবারে পুরো এতটাই আকস্মিক যে মানে আমরা কিছু বুঝার উঠার আগে দেখলাম যে গার্জিয়ান ছিল যারা আপনার হচ্ছে ওই তাদের সাথে বাচ্চাদের সাথে ছিল, তারাও অনেকে, একজনের অবস্থা খুবই খারাপ, চোখ পুড়ে গেছে, পুরো বডি পুড়ে গেছে। তো পরিস্থিতি এখন অনেকেই ঢাকা মেডিকেল কলেজে, ঢাকার দক্ষিণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, দেখা যাক কি হয়। কিন্তু অবস্থা
আসলে যতটুকু নিশ্চিত হতে পেরেছি যে বিমানটা আসলে যেখানে ক্র্যাশ হয়েছে এই অংশটাই ছিল আসলে শিশু শ্রেণী, প্লে থেকে ক্লাস 8, পুরোই আসলে শিশুদের ক্লাসরুম। এখানে আসলে এ কারণে আসলে হতাহতের সংখ্যাটা বেড়েছে এমনটাই বলছেন, এবং চিকিৎসকরাও বলছেন যে আসলে এখানে যেসব শিক্ষার্থীদের আনা হচ্ছে যাদের বেশিরভাগই আসলে শিশু, কারণ এখানে প্লে থেকে ক্লাস 8-এর যে অংশটা এই অংশেই আসলে এই বিমানটা বিধ্বস্ত হয়, এবং বিমান বিধ্বস্তের ঘটনা সচরাচর যত দ্রুত হয় এত দ্রুত আসলে যেহেতু মুভ করার কোনো সুযোগ থাকে না, সুতরাং এ কারণেই আসলে হতাহতের সংখ্যা বেড়েছে। এবং আরও যেটা জানতে পেরেছি এই সময়টা আসলে ছুটির সময় ছিল, সবার মধ্যে একটা তাড়াহুড়ো ছিল, একটা প্রস্তুতি ছিল, ঠিক এই মুহূর্তটাই আসলে বিমানটা সেখানে বিধ্বস্ত হওয়ায় হতাহতের সংখ্যা বেড়েছে এমনটাই বলছেন। আগুন সামনে থেকে কিছু দেখতে পারি না, আগুন আর তার আগুন, তারপর ধোঁয়া, এতটুকুই। আপনার এখন শারীরিক কি বলছে, ডাক্তাররা কি বলছে? আমার হচ্ছে গিয়ে 2 হাত আর হচ্ছে একটু শ্বাসকষ্ট আছে, আর মুখ কান এগুলো পুড়ে গেছে। তো আমি হচ্ছে গিয়ে আপনার ওয়াশরুমে গিয়ে হচ্ছে কাপড়টা আর কি ভিজে হচ্ছে নাকে ধরছিলাম আর কি। আর যারা যেসব বাচ্চারা আপনার দৌড়ে আমার কাছে আসতে পারছে ওদেরকে পরামর্শ দিয়েছি যাতে হচ্ছে গিয়ে শার্ট, অনেকের শার্ট পুড়ে গেছে, এগুলো হচ্ছে মানে শার্ট বা গেঞ্জি যাই আছে হচ্ছে ভিজে নাকে ধরে, কারণ শ্বাসকষ্ট মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি। আমি ভালো আছি, কিন্তু যারা ভিতরে আর কি ধোয়ার মধ্যে পড়ে গেছে তাদের একটু সমস্যা হচ্ছে। আপনি এখন পর্যন্ত কোনো খবর পেয়েছেন যে আপনার খুব মানে পরিচিত স্টুডেন্ট কিংবা কোনো টিচার কোনো গুরুতর অবস্থায়, খুব বাজে অবস্থায় আছেন, এরকম কোনো খবর পেয়েছেন আপনি? আমার সাথে হচ্ছে 3টা স্টুডেন্ট, আমি নিয়ে আসছি, আর একজনকে সিএমএসে পাঠানো হয়েছে, ওর শরীরে অনেকাংশে পুড়ে গেছে, চামড়াগুলো উঠে গেছে, আমার গায়ে যে শার্টটা ছিল। আমরা কলেজ সেকশন যারা তারা ক্লাস করতেছিলাম, তো লাস্ট ক্লাস আর কি যখন ছুটি হবে তো হঠাৎ একটা আওয়াজ শুনি। ফার্স্টে আমরা হয়তো ভাবছি ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে, কারেন্ট গেছে, এরকম কিছু, বাট পরে আমরা দৌড়ায় যাওয়ার পরে দেখি যে প্লেন ব্লাস্ট হয়েছে। পরে আমরা সবাই দৌড়ায় যাই, তখন ফায়ার সার্ভিস আর আর্মির এখনো পৌঁছায় নাই। আমরা শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছে 9-10 তারা ট্রাই করি ওদের বের করার। আমরা উঠছি, অনেকে উঠে দেখি একজনের মাথা আলাদা হয়ে গেছে, হাত পা আলাদা হয়ে গেছে, গলে গেছে। অনেকে আমরা নামানোর ট্রাই করি। আমি নিজেও একজনকে আনতে চাইছি, বাট ও আমার হাতেই গলে পুড়ে মারা গেছে, আমি আনতে পারিনি। আর এমনি অনেকগুলো আনছি, ট্রাই করছি অনেকে বাঁচানোর, পারিনি। ক্লাস রানিং ছিল, ক্লাস শিক্ষার্থীরা স্যাররা সবাই ছিল এখানে, আর এখানে আমাদের হোস্টেলও ছিল। যাতে আর কি না জ্বলে এই শার্টটা আর কি ওর গায়ে দিয়ে আমি ওকে হাসপাতালে নিয়ে আসি। আর আমারও দেখা গেছে কোনো কিছু ধরার মতো অবস্থা নেই, যার কারণে আমি ওইভাবে মানে স্টেবল অবস্থায় ছিলাম না, প্রচুর জ্বালাপোড়া করতেছিল। যতটুকু পারছি আর কি কয়েকজনকে মানে উৎসাহ দিচ্ছি যাতে হচ্ছে গিয়া ধরে রাখে ভিতরে না থেকে ধোয়ার মধ্যে, কিন্তু হতাহত হবে অনেকেই, কারণ এতটাই আকস্মিক ছিল যে মানে কি করবো এটা বুঝে উঠতে পারি নাই। আচ্ছা, এরপরে দুঃখিত আপনার একটু সময় নিচ্ছে আমি, যে আপনি এরপরে নিশ্চয়ই আপনার সেন্স কি ছিল ওই সময় ঘটনার পরে এরপরে আপনাদের উদ্ধার কার্যক্রম কখন থেকে শুরু হয়? উদ্ধার কার্যক্রমটা হয়তো কয়েক মিনিটের মধ্যে শুরু হয়, কিন্তু আসলে আগুন লাগার ব্যাপারটা তো এটা তো হচ্ছে কয়েক সেকেন্ডের ব্যাপার। আমি জাস্ট হচ্ছে আগুনের একটা মানে একটা যেটা ফুলকি বলে আর কি, এটা পাওয়ার সাথে সাথে আমার মুখ হাত পুড়ে গেছে, অনেকের যাদের পাতলা শার্ট ছিল ওগুলো পুড়ে গেছে, জামা পুড়ে গেছে। তো যাদের হচ্ছে কি আপনার মানে এরকম কোনো হচ্ছে ব্যবস্থাই ছিল না যে কি করব, মানে এটা মানে এতটা অ্যাক্সিডেন্টাল, আমি মানে কি মানে কোনো আমাদের কোনো মানে কি করবো এই মানে একটা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না। ফায়ার সার্ভিস আর্মি সবাই আসছে, এবারে হেলিকপ্টার আসলো। হ্যাঁ 100 100 হবে, 100+।